তুফান, বরবাদ আর সদ্য আলোচনায় থাকা তাণ্ডব, এই তিনটি সিনেমায় শাকিব খানের অভিনয় এবং ভয়েস মডুলেশন নিয়ে একটু খেয়াল করলেই বোঝা যায় তিনি আর শুধুমাত্র একজন সুপারস্টার নন, একজন কঠোর পরিশ্রমী আর্টিস্টও। বিশেষ করে তাণ্ডব সিনেমা টিজার ও ট্রেইলারে আমরা যে গর্জনময় তাকে দেখেছি, গভীর ভয়েস শুনতে পাই, সেটি শুধুই একটা স্টাইল নয়, এটা একটি ক্যারেক্টারকে প্রাণ দেওয়ার জন্য এক আপ্রাণ চেষ্টা। বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। উড়াই দে! অন্য সিনেমাগুলোতে এমন ভয়েস টোন হয়তো অল্প সময়ের জন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু তাণ্ডবে তিনি পুরো সিনেমা জুড়ে এই ভয়েস মডুলেশন ধরে রেখেছেন, যা একেবারে সহজ কোনো কাজ নয়। এই ভয়েসটাকে ধরে রাখতে গিয়ে তার গলায় প্রচণ্ড চাপ হয়, জানা যায় ডাবিং করার সময় তার মুখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। এটা নিছক গুজব নয়, শিল্পীর আত্মত্যাগের বাস্তব প্রমাণ। এখানে শাকিব খান অন্যদের থেকে আলাদা। তিনি শুধু স্টারডম নয়, ক্যারেক্টারকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শরীর মন উজাড় করে দেন মুভিতে। একটার পর একটা চ্যালেঞ্জিং চরিত্রকে যেভাবে তিনি পর্দায় তুলে ধরেছেন, সেটা বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ওয়েলকাম টু দ্য শো। শুধু অভিনয় নয়, অ্যাকশন, ড্যান্স, রোমান্স সব দিক থেকে তার স্কিল সেট আগের চেয়ে অনেক বেশি পরিণত। প্রতিটি ভঙ্গিমা, সংলাপের টান, চোখের অভিব্যক্তি সবকিছুতে এখন সেই অভিজ্ঞতার ছাপ, সেই আত্মবিশ্বাস যেটা তিনি বছরের পর বছর ধরে সংগ্রাম করে অর্জন করেছেন। আজ তিনি কেবল শাকিব খান নামের এক তারকা নন, তিনি এক প্রতিষ্ঠান। অভিনয়ের প্রতি তার নিবেদন, পরিশ্রম আর চরিত্রের প্রতি দায়বদ্ধতা আমাদের বারবার মুগ্ধ করে। এমন স্টার, অরা আর ট্যালেন্ট একসঙ্গে পাওয়া সত্যিই বিরল।